জয়, আপনি যেমন চট্টগ্রামের বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন, আমি আছি এই মুহূর্তে বরিশালের সবচেয়ে বড় পাইকারি মোকাম ইলিশের বাজার, ইলিশের মোকামে আছি। আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েক সপ্তাহের যে তুলনায় ইলিশের সরবরাহ কিন্তু বেড়েছে। তবে এখনও মাছের দাম সেভাবে যদি বলি যে ক্রেতাদের যে অভিযোগ সেরকম তাদের নাগালের মধ্যে আসেনি। তবে আমরা বাজার ঘুরে যেমনটা দেখেছি যে কেজি প্রতি মাছের দাম 300 থেকে 350 টাকা কমেছে। আজকে যদি বাজার পরিস্থিতি একটু বলি যে বাজারে আজকে 300 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 925 টাকায়, 400 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1175 টাকায়, 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1450 টাকায়। রপ্তানিযোগ্য যে ইলিশ, যেটা এলসি সাইজ বলা হয়, সেটি বিক্রি হচ্ছে 1800 টাকায়। কেজি 1 কেজি সাইজের একটি ইলিশ বিক্রি হচ্ছে 2125 টাকায়, 1200 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2325 টাকা এবং 1500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2750 টাকায়। অর্থাৎ কিন্তু এই দামই গত 2 সপ্তাহ আগে কিন্তু ছিল ক্ষেত্র বিশেষে 300 বা 400 টাকা বেশি দামে বিক্রি হয়েছে। সুতরাং এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। বিক্রেতারা বলেছেন যে মাছের সরবরাহ শেষ মৌসুমে বেড়েছে এবং দাম কিন্তু কিছুটা কমেছে। তবে যেভাবে কমার কথা, যদি এই বাজারে এখন 10,000 মণ মাছ থাকলে হয়তো ক্রেতাদের নাগালের মধ্যে থাকতো, কিন্তু মাছের সরবরাহ সেরকম বাড়েনি। তবে সাগর এবং মিঠা পানির এলাকায় কিন্তু মাছের সরবরাহ বেড়েছে, মাছ বাড়ছে এবং মৎস্য বিভাগ বলছে যে এই শেষ মৌসুমে মাছের আরোহণ আরও বাড়বে এবং ইলিশের দাম আরও অনেকটা কমে আসবে বলে তারা মনে করছেন বা জানিয়েছেন এবং বলেছেন যে বরিশালের যে ইলিশ, সেই ইলিশের যে লক্ষ্যমাত্রা সেটিও অর্জন হবে। তবে বাজার ঘুরে যে অবস্থাটা আমরা দেখছি যে আকার এবং কেজি প্রতি যে মাছের দাম বেড়েছে, তবে ছোট মাছও কিন্তু ধরা পড়ছে অনেক, যেটাকে জাটকা বলে, সেটি নিধন করা বা বন্ধ করারও একটি ভূমিকা থাকা দরকার বলে মনে করছে অনেকে। সব মিলে যদি বলি যে বরিশালের বাজারে কিন্তু ইলিশের সরবরাহ বেড়েছে, তারপরেও দাম আরও কমবে এমনটাই প্রত্যাশা করছেন। এই ছিল বরিশালের ইলিশের মোকাম থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ফয়সাল।